করতে হবে, তার আদর্শকে স্মরণ করতে হবে। তার রেখে যাওয়া আদর্শকে যখন আমরা স্মরণ করব, ওই পথে আগাবো, তখনই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র ধ্বংস করতে পারবে না কেউ, তার আদর্শ যদি আমরা বুকে ধারণ করি, এবং তার আদর্শকে বুকে ধারণ করেই আমরা এ দেশ পরিচালনা করলে উনি আমাদের মাঝে বেঁচে থাকবে যুগ যুগ যুগান্তর। আমি আবারও আল্লাহর কাছে প্রার্থনা করি, উনি আমাদের দেশে ওনার মতো একজন নেত্রী পাঠিয়েছিলেন, যার জন্য আমরা এই গণতান্ত্রিক একটি দেশ পেয়েছি। উনি মহান রব্বুল আলামিনের বরকন্যা হিসাবে এদেশে এসেছিলেন। আবার উনি আমাদের কোটি কোটি মানুষের অন্তরে যেভাবে জায়গা করে নিয়েছেন, কাজে ওনার জন্য আমরা সারা জীবনই দোয়া করব। ওনাকে সারা জীবনই আমাদের স্মরণ করতে হবে। যখনই আমরা আমাদের দেশ পরিচালনায় আমরা কোনো সংকটে পড়ব, তাকে আমাদের স্মরণ করতে হবে, তার আদর্শকে আমাদের ধারণ করতে হবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। কাজেই আমি তাকে আমাদের আগামী দেশ পরিচালনায় তাকে আমরা স্মরণ করে, তাকে আমাদের অন্তরে রেখে আমরা দেশ পরিচালনা করব। এর মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজগুলো এবং তার যে চিন্তাধারা ছিল এই দেশকে নিয়ে, সেভাবেই আমরা একটি গণতান্ত্রিক দেশ বিনির্মাণ করব। আগামী দিনে তারই সুযোগ্য পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। এই বলে আপনাদের কাছে আবারও আপনাদেরকে এমকেটকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি দোয়া মাহফিল আয়োজন করার জন্য, এই নেত্রীর জন্য। আমি অসুস্থ ছিলাম, আসার কথা ছিল না, যেহেতু নেত্রীর দোয়া মাহফিল আমি এসেছি। আর আপনাদের সংগঠনের সাথে স্পেশালি আমাদের একটু অন্য ধরনের সম্পর্ক। আপনাদের যে নেতৃবৃন্দ আছে তারা তাদের আন্দোলন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমেই তাদের এই অবস্থান তৈরি করেছেন। ঠিক তেমনটি আমরা মনে করি আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনাদের নেতৃবৃন্দরা আরও অনেক ভূমিকা রাখবেন, আপনারা দেশ গঠনে ভূমিকা রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং এমটেক জিন্দাবাদ।